চিকেন খেতে আমরা সবাই খুব ভালোবাসি, কিন্তু চিকেন কষা বা চিকেন ঝোল খেতে খেতে অনেক সময় একঘেয়ে হয়ে যায়। তাই একটু স্বাদ বদলের জন্য আজকে তোমাদের সামনে এই রেসিপিটা নিয়ে এলাম। আমি চৈতালি কলকাতা থেকে নিয়ে চলে এলাম আবারও একটা মিনি ব্লগ তোমাদের জন্য। আজকে যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি এটা কিন্তু ভীষণ সহজেই হয়ে যায়। হ্যাঁ, এটা হচ্ছে চিকেন কিমা মশালা। এই চিকেন কিমা মশালার তৈরি করবার জন্য প্রথমে ননস্টিক প্যানে আমি সামান্য পরিমাণ তেল নিয়ে নিলাম। তার মধ্যে আমি গোটা জিরে, গোটা গরম মশলা মানে লবঙ্গ, এলাচ, দারচিনি এবং 2-4টে গোটা গোলমরিচ অ্যাড করলাম। তারপরে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে তেলের মধ্যে একটু ভেজে নেব। খুব বেশি গাঢ় করে ভাজবো না, বেশ হালকা হালকা করেই ভাজবো। তার মধ্যে আমি 1 চা চামচ মতো আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করার পর একটা মিডিয়াম সাইজের টমেটোকে আমি এর মধ্যে কেটে অ্যাড করলাম। দিয়ে ঢাকা দিয়ে টমেটোটাকে মজতে দিলাম। এরপরে টমেটোটাকে মজতে দেওয়ার পরে এর মধ্যে কিছু বেসিক গুঁড়ো মশলা আমি অ্যাড করেছি, যেমন ওই হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, চিনি স্বাদ মতো দিয়ে পুরো মিশ্রণটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। কষানোটা ঠিক ততক্ষণ পর্যন্ত করতে হবে যতক্ষণ না তেল ছেড়ে যায়। এই তেল ছাড়া অবধি কিন্তু আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে এবং চেষ্টা করবে একটু ঢাকা দিয়েই রান্না করতে, কারণ আমি এখানে কিন্তু তোমরা দেখেছো খুব বেশি তেল কিন্তু ব্যবহার করিনি, খুব সামান্য তেল দিয়েই কিন্তু এই রান্নাটা হয়ে যায়। এরপরে ধুয়ে পরিষ্কার করে রাখা চিকেন কিমাটা এর মধ্যে আমি দিয়ে দেবো এবং ভালো করে এই মশলাটার সাথে মিক্স করে নেব। কোনো রকম কিন্তু জল এটাতে ব্যবহার হবে না, জল ছাড়াই কিন্তু এটা রান্না হবে। যে যেরকম ঝাল খেতে চাও সেই অনুযায়ী কিন্তু কাঁচা লঙ্কা দিতে পারো। আমি এখানে 2টো কাঁচা লঙ্কা টুকরো ব্যবহার করেছি। তারপরে ফ্যাটানো টক দই এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে পুরো মিশ্রণটাকে কষিয়ে নেওয়ার পরে একটু ঢাকা দিয়ে দেবো। বেশ অনেকটা হয়ে যাওয়ার পর ওপর থেকে কাসুরি মেথি ছড়িয়ে দেবো এবং গরম মশলার গুঁড়ো। ব্যাস, মোটামুটি আমাদের চিকেন কিমা মশালা কিন্তু পুরোপুরি রেডি। এটা কিন্তু একটু ড্রাই মতো হবে, খুব একটা গ্রেভি কিন্তু এর মধ্যে থাকবে না। এবং পুরোটা হয়ে যাওয়ার পর নামাবার আগে বেশ অনেকটা পরিমাণ ধনেপাতা কুচি এর মধ্যে আমি দিয়ে দেবো। ভীষণ ভালো খেতে হয়, ট্রাস্ট মি। তোমরা সবাই কিন্তু অবশ্যই এটা ট্রাই করো। রুটি, পরোটা, লুচি যে কোনো কিছুর সাথে একদম জমে যাবে। অনেক সময় আমরা চিকেন কষা, চিকেন ঝোল খেয়ে থাকি, কিন্তু সবাইকে বলবো এই চিকেন কিমা মশালার রেসিপিটা অবশ্যই ট্রাই করো এবং ট্রাই করে অবশ্যই আমাকে জানিও কেমন লাগলো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও এবং রেসিপিটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। তোমাদের সাথে আবারও দেখা হবে পরবর্তী ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সবাই সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করো। সবার সঙ্গে আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থেকো।